শেখ হাসিনা ভারতে বসে প্রতিনিয়ত বাংলাদেশের জনগণের বিরুদ্ধে, বাংলাদেশের সরকারের বিরুদ্ধে ষড়যন্ত্র লিপ্ত হয়েছে। এতে প্রত্যক্ষভাবে সাহায্য করছে ভারত সরকার। কারণ ভারত সরকার বাংলাদেশ এগিয়ে যাক, বাংলাদেশ একটা শক্তিশালী দেশ হোক, এটা ভারত চায় না। লেন্দুর দর্জির একটা সরকার চায়, যেভাবে হাসিনা ছিল তাদের দাসের সরকার বাংলাদেশে, আর আমরা ইনশাল্লাহ কখনো হতে দেব না। যদি হয় তাদের বিরুদ্ধে আমরা রাস্তায় নামবো। রেজিস্ট্রেশন অবশ্যই বাতিল করতে হবে, কারণ যারা ভারতের দালাল, যারা ভারত প্রেমী, যারা লেন্দুর দর্জি, তাদেরকে বাংলাদেশে আর জায়গা দেওয়া কোনো অবস্থাতেই ঠিক হবে না। তারা এই দেশের লোক না, তারা ভারতের লোক, তারা ভারতেই পলাইছে। এটা আপনারা এটা বুঝতে হবে, দেশবাসীকে বুঝতে হবে। তারা যদি সাহসী হতো, তাদের যদি সৎ সাহস থাকতো, তারা দেশ ছেড়ে পলাইতো না। তারা দুর্নীতিবাজ, তারা জুলুমবাজ, স্বৈরাচার, টাকা লুণ্ঠনকারী, টাকা পাচারকারী। সুতরাং তারা দেশ থেকে পলাইছে, তাদের শাস্তি নিশ্চিত করতে হবে। রাজুককে পয়সা না দিলে কোনো কাজ করে না, শুধু বলে ফাইল তালাশ করতেছি, ফাইল তালাশ করতেছি। ব্রিটিশ আমলে শুনতাম, কেউ যদি কোনো দরখাস্ত নিয়ে যাইতো তখন বলতো, এটা তো পাতলা একটা কাগজ, ফ্যানের বাতাস উড়ে যেতে পারে, এটার উপরে একটু ওজন রাখেন। ওজন রাখা মানে কিছু ঘুষের টাকা দেন। রাজুকে কিন্তু এটা বিদ্যমান আছে। সব কাজ ইউনূস সাহেবের পক্ষে করা সম্ভব না। সব কাজে যদি একসাথে হাত দেয় তাহলে আওলাইয়ে যাবে। সুতরাং যেগুলি ন্যূনতম প্রয়োজনীয় সংস্কার, সেগুলি করেই ট্রায়াল শুরু করে কিছু লোককে শাস্তি দিয়ে আওয়ামী লীগকে নির্বাচন থেকে বাইরে রেখে, যদিও আজকে নির্বাচন কমিশন থেকে বলা হয়েছে যাদেরকে নির্বাচন থেকে বাইরে রাখা হয়েছে তাদের ইলেকশন যদি দেরি হয়, আমাদের মধ্যে যদি দ্বিমত সৃষ্টি হয়, তাহলে স্বৈরাচারী হাসিনার পক্ষে কাজ করছেন বলে এটাই প্রমাণিত হবে। কারণ আমরা বিগত 15 বছর যাবত একটা কাজের জন্যই সংগ্রাম করে আসছি। এলডিপি সদা সর্বদা রাস্তায় ছিল, মিছিল করেছে, মিটিং করেছে। আমরা কখনো কোনো মিটিং মিছিল থেকে বিরত ছিলাম না। আমাদের একমাত্র দাবি ছিল যে বিগত যে নির্বাচনগুলি হয়েছে, এই নির্বাচনগুলি সুষ্ঠু, অবাধ, নিরপেক্ষ হয় নাই। কোনোটা রাত্রিবেলা হয়েছে, কোনোটা কোনো নির্বাচনে হয় নাই, ফলাফল ডিক্লেয়ার করে দিয়েছে। সুতরাং এই নির্বাচন জনগণের কোনো সম্পৃক্ততা ছিল না। শেখ হাসিনার দোসররা এখনো চাকরিতে বহাল রয়েছে। এর জবাবদিহিতা কে করবে? ষড়যন্ত্রের হাত থেকে দেশবাসীকে কে রক্ষা করবে? এবং কিভাবে এদেরকে মাঠে রেখে সুষ্ঠু নির্বাচন নিশ্চিত হবে? এই ব্যাপারে প্রধান উপদেষ্টা এবং স্বরাষ্ট্র মন্ত্রণালয়কে চিন্তা ভাবনা করতে হবে।